নিকুম্ভিলা যজ্ঞাগারে ইন্দ্রজিতে প্রাণে মরে। এ কথা জানিল দেবে গণে, বিভীষণ করে ফন্দি দেখাইল এই পথের সন্ধে, ও ইন্দ্রজিৎকে মারিতে লক্ষণে। ইন্দ্রজিতে মরে প্রাণে, বার্তা পেল দশাননে, ভগ্নদুরে করে সমাচার, ছিল রাজা সিংহাসনে। এই দারুণ বার্তা শুনে উচ্চ হয়ে পড়ে লঙ্কার সবাই। নিকুম্ভিলা যজ্ঞাগারে ইন্দ্রজিৎ আজ যজ্ঞের কার্যে রত। এমন সময় বিভীষণ লক্ষণকে সংকেত করে অতি গোপনে দশ করেন প্রবেশ করে ওই নিরস্ত ইন্দ্রজিৎকে দণ্ডায় ভাবে সময় ভগ্নদন্ত হয়ে রাজার নিকটে প্রবেশ করেছে। এবার ভগ্নদূতে আগমনের ভাব মূর্তি লক্ষ্য করে রাবণ বলছি, কি ব্যাপার ভগ্নদূত, তুমি এমন ভাবে কি খবর নিয়ে এসেছো? তোমাকে দেখে আমার মন যে বড় জিজ্ঞাসা করছে, কিন্তু দূতের মুখে কোনো কথা বলার সাহসে পাচ্ছে না। রাবণ আবার বলছো, ভগ্নদূত তুমি কি বলতে চাইছো যে তোমার বলতে সংকোচ বোধ হচ্ছে? আমি বলছি তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে আজ অভয় দিলাম। এবারে ভগ্নদূত সন্ত্রস্ত ভাবে বলছে, মহারাজ এমনই দারুণ কথা, আমি আপনাকে কেমন করে বলবো মহারাজ, তারপরেও যে আমাকে বলতে হবে। এই বলছে মহারাজ, তব পুত্র ইন্দ্রজিৎ। রাবণ বলছে, ইন্দ্রজিৎ? আপনার ইন্দ্রজিৎ নেই মহারাজ। এবার রাবণ বলছে, জানো কি হয়েছে আমার ইন্দ্রজিতের? এবার ভগ্নদূত বলছে, মহারাজ বলো না, হাল করো। হয়তো আমার ভেতায় বিভীষণ লক্ষণকে সঙ্গে করে অতি গোপনে দশ করে প্রবেশ করে নিরস্ত ইন্দ্রজিৎকে জন্যই ভাবে লক্ষণের দ্বারা তাকে হত্যা করে। এবার রাবণ রাজা পুত্রের মৃত্যু সংবাদ শুনে উন্মত্ত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে আর বলছে, ওরে আমার বিরোধ
অনেকক্ষণ পর রাজা জ্ঞান ফিরে পেয়ে পুত্র শোকে উন্মত্ত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে আর বলছে, ওরে দুষ্ট বিবেচক, আমার প্রতি তোর এতটাই ক্রোধ, শেষে কিনা তুই আমার পুত্র ইন্দ্রজিৎকে হত্যা করে পুত্র হত্যার আগুন জেলে প্রতিশোধ নিয়েছিস। তবে তুই হয়তো ভেবেছিস যে ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ শুনে আমার মৃত্যু হয়ে যাবে, তবে তার আর বাকি রইল বাকই। আমার মৃত্যুর আগে তোর মৃত্যুর আগে আমার হাতে তুই একবার ভাবতে থাক, আমি মারছি। এই বলে রাবণ তখন কি করেছে, আর ওই এত বলি নীল রাবণ ও ঘরে ঘরে এবার রাবণ রাজা তার পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্রহাসী খড়া নিয়ে উন্মাদের মতো ছুটে চলেছে অশোক বনের দিকে মা সীতাকে হত্যা করবার জন্য। এদিকে পুত্র হারা মন্দাদরী পাগলের মতো ছুটে এসছে রাজা দশাননের কাছে এসে বলছ, প্রভু অন্যায় তুমি করো না প্রভু, মা সীতাকে হত্যা করা এটা তোমার পক্ষে কোনো কালে সম্ভব হবে না প্রভু। তুমি একটিবার শুধু আমার শেষ নিবেদনটুকু রাখো প্রভু। এবার রাবণ ক্রুদ্ধ হয়ে বলছো, রে